আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সামুদ্রিক অবক্ষেপ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। এটা শুধু এমসিকিউ প্রশ্নোত্তর নয়, এখানে প্রত্যেকটি প্রশ্নের যথার্থভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। ভিডিওটি কিন্তু তোমাদের খুবই উপকারে আসবে। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে। স্তম্ভ মেলানো আছে, স্তম্ভ 1-এ কিছু পয়েন্ট দেওয়া আছে, স্তম্ভ 2-এ কিছু পয়েন্ট দেওয়া আছে। গভীর সমুদ্রের সঞ্চয়, অর্থাৎ আমরা জানি গভীর সমুদ্রে সঞ্চিত অবক্ষেপ। কি অবক্ষেপ সেটা? দেখো, ইওপিলেজিক আছে, যে ইওপিলেজিক হচ্ছে কিন্তু গভীর সমুদ্রে সঞ্চিত হয়, তাই না? ইওপিলেজিক সঞ্চিত হয় কোথায়? গভীর সমুদ্রে। এটা কিন্তু আমরা পূর্ববর্তী আলোচনায় তোমাদেরকে দেখানো হয়েছিল। এই পিলেজিকের যে দুটো ভাগ ছিল, সেই দুটো ভাগ কিন্তু তোমাদের আলোচনা করেছিল। তাহলে গভীর সমুদ্রে ইওপিলেজিক। আর মহিডাল অঞ্চলে তাহলে কোন পিলেজিক জমা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তাহলে গভীর সমুদ্রের সঞ্চয় হচ্ছে ইওপিলেজিক। দেখো, উজ বা সিন্ধুকর্দ, এটা কি? এটাও গভীর সমুদ্রে তৈরি হয়। দেখো অপশান 3 নম্বরটা, দেখো 3 নম্বরের স্তম্ভ 3-এর সাথে মেলে। তরল ও পিচ্ছিল কাদার মতো জৈব সঞ্চয়, অর্থাৎ সিন্ধুকর্দকে বলা হচ্ছে তরল এবং পিচ্ছিল কাদার মতো অঞ্চল সঞ্চয়টা হবে। এই উজের আবার অনেক ভাগ ছিল, চুন জাতীয় এবং সিলিকা জাতীয়, সেটাও আমরা আলোচনা করেছি। এবার দেখো গ্লোবিজারিনা, এই যে গ্লোবিজারিনা যে সিন্ধুকর্দ, এটা কি থেকে তৈরি হয়? ফোরামিনিফেরা নামক যে সামুদ্রিক কীট, তার খোলক থেকে তৈরি হয়, খোলস থেকে। গ্লোবিজারিনা তাহলে হবে ফোরামিনিফেরা। আর ডায়াটম সিন্ধুকর্দ কোথায় জমা হয় বা সিন্ধুমল? উচ্চ অক্ষাংশে, সুমেরু এবং কুমেরু মহাসাগরে তৈরি হয় ডায়াটম সিন্ধুকর্দ। এটা আমরা পড়লাম আগের ক্লাসে। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে কোনটার সাথে কোনটা ম্যাচিং হচ্ছে। তাহলে এই যে 4টা অপশান আছে, অপশানের মধ্যে কোন উত্তরটা হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং তোমরা এগুলো খাতায় অবশ্যই নোট করে নাও। আশা করি তোমাদের খুব উপকার লাগবে প্রশ্নগুলো। কোন ধরনের সামুদ্রিক অবক্ষেপে তেজস্ক্রিয় পদার্থ বেশি থাকে? অপশানগুলো দিচ্ছি: নীল কাদা, সবুজ কাদা, ডায়াটম না লাল কাদা। কোন ধরনের সামুদ্রিক অবক্ষেপে তেজস্ক্রিয় পদার্থ বেশি থাকে? সঠিক উত্তর হবে লাল কাদা। সিলিকা জাতীয় সিন্ধুকর্দ কোনটি? গ্লোবিজারিনা, টেরোপড, রেডিওলারিয়ান, নেরেটিক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রেডিওলারিয়ান সিন্ধুকর্দ। এই গ্লোবিজারিনা আর টেরোপড এই দুটো হচ্ছে চুন জাতীয় সিন্ধুকর্দ, আর রেডিওলারিয়ান হচ্ছে বালি জাতীয় সিন্ধুকর্দ, এবং রেডিওলারিয়ান ছাড়াও আরেকটি রয়েছে, সেটা হচ্ছে ডায়াটম সিন্ধুকর্দ। এই দুটো হচ্ছে সিলিকা জাতীয় বা বালি জাতীয় সিন্ধুকর্দ। এটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো। গভীর সমুদ্রের জৈব সঞ্চয়কে কি বলে? হোমিপিলেজিক, ইউপিলেজিক, এপিপিলেজিক না মেসোপিলেজিক? সঠিক উত্তর হবে ইউপিলেজিক। উপকূল থেকে মহিষোপানের দিকে পরপর সঞ্চিত স্থলবিধৌত অজৈব পদার্থগুলি হলো, মানে সঠিক ক্রমটা সাজাতে হবে। আমরা জানি স্থলভাগজনিত যে অবক্ষেপ রয়েছে তাকে তো বিভিন্ন ভাগে ভাগ করা যায় ব্যাসের ওপর ভিত্তি করে, মানে কণাগুলোর ব্যাস। তো প্রথমে যে বেশি ব্যাসযুক্ত শিলাখণ্ড থাকে সেটা হচ্ছে নুড়ি। নুড়ির পরে থাকে তার থেকে কম ব্যাসযুক্ত বালি, তারপর থেকে কাদা। তাহলে নুড়ি প্রথমে হবে, বালি হবে, তারপর থেকে কাদা। এবার কাদা দেখো কোন কাদা? কাদারও যদি আমি জানি 3টা কাদা আছে, জন মারে 3 ধরনের কাদার কথা বলেছে: নীল কাদা, লাল কাদা আর হচ্ছে সবুজ কাদা। তাহলে প্রথমে নীল কাদা, তারপরে লাল কাদা, তারপরে সবুজ কাদা। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? অপশান এ। দেখো, নুড়ি, বালি, নীল কাদা, তারপরে লাল কাদা। দেখো পরবর্তী প্রশ্ন: কোন প্রকার সিন্ধুকর্দ কুমেরু মহাসাগরে বেশি পরিমাণে সঞ্চিত থাকে? আমরা জানি কুমেরু আর সুমেরু মহাসাগর শীতল অঞ্চল দুটো, এই দুটো শীতল অঞ্চলে জমা থাকে ডায়াটম সিন্ধুকর্দ। কোন সিন্ধুকর্দ? ডায়াটম সিন্ধুকর্দ। এরা কিন্তু কুমেরু আর সুমেরু মহাসাগরে পাওয়া যায়,
শীতল অঞ্চল এবং এটা উদ্ভিদজাত পদার্থ থেকে তৈরি হয়। সিলিকা জাতীয় এক ধরনের সিন্ধুকর্দ এটা। পরের প্রশ্নটা, উল্কাপাতের ফলে সৃষ্ট সামুদ্রিক সঞ্চয়কে কি বলে? অর্থাৎ উল্কাপাত মহাজাগতিক বস্তু, এই মহাজাগতিক বস্তুর যে সঞ্চয় সেটা হচ্ছে মহাজাগতিক সঞ্চয়। পরের প্রশ্ন, সামুদ্রিক উদ্ভিদের দেহাবশেষ থেকে সৃষ্ট সিলিকা জাতীয় সিন্ধুকর্দ। এখানে দুটো কন্ডিশন আছে, দেখো, একটা হচ্ছে উদ্ভিদের দেহাবশেষ, একটা সিলিকা জাতীয়। আমরা জানি সিলিকা জাতীয় সিন্ধুকর্দ তো দুটো, কি কি? একটা হচ্ছে রেডিওল্যারিয়ান আর একটা ডায়াটম। এবার এই রেডিওল্যারিয়ানটা হচ্ছে প্রাণীর দেহাবশেষ থেকে, রেডিওল্যারিয়ান নামক সামুদ্রিক কীটের খোলস থেকে তৈরি হয়, আর ডায়াটম সিন্ধুকর্দ তৈরি হয় উদ্ভিদের দেহাবশেষ থেকে। তাহলে এটার উত্তর কী হবে? সিলিকা জাতীয় সিন্ধুকর্দ এবং উদ্ভিদের দেহাবশেষ থেকে ডায়াটম সিন্ধুকর্দ। কোন প্রকার সিন্ধুকর্দ কেবলমাত্র সমুদ্রের গভীরতম অংশে দেখা যায়? সমুদ্রের গভীর অংশ অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমিতে দেখা যায় লোহিত পঙ্ক বা লোহিত সিন্ধুকর্দ। পরের প্রশ্ন, কোন অক্সাইড দ্বারা গঠিত হওয়ার জন্য লোহিত পঙ্কের বর্ণ লাল দেখায়? আমরা জানি আয়রন অক্সাইড, আয়রন অক্সাইডের কারণে লাল বর্ণের দেখায়। লোহিত কর্দমের প্রধান দুটি উপাদান হলো লৌহ অক্সাইড এবং আরেকটি কি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সিলিকেট। দুটো উপাদান, লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম সিলিকেট। পরের প্রশ্ন, স্থলবিধৌত পদার্থের সঞ্চয় দেখা যায়, অর্থাৎ স্থলভাগ থেকে, মহাদেশীয় ভূত্বক থেকে পদার্থ ক্ষয়িত হয়ে জমা হয় কোন অঞ্চলে? আমরা জানি সমুদ্রের যে মহাদেশীয় ভূত্বক তার পার্শ্ববর্তী অঞ্চল, সে পার্শ্ববর্তী অঞ্চলটা হচ্ছে মহীসোপান নামে পরিচিত। আর মহীসোপানের পরে থাকে মহীঢাল, তারপরে থাকে গভীর সমুদ্রের সমভূমি এবং খাত। তাহলে স্থলভাগ বিধৌত পদার্থ জমা হবে কোথায়? মহীসোপান অঞ্চলে জমা হয়। এটি নেরিটিক অবক্ষেপ সম্পর্কে প্রযোজ্য, অর্থাৎ নেরিটিক অবক্ষেপের বৈশিষ্ট্য কোনটা? বলছে অগভীর সমুদ্রে সঞ্চিত হয়, অতি লবণাক্ত জলে তৈরি হয়, মূল উপাদান সিন্ধুকর্দ বা উজ এবং ডায়াটম জাতীয় উদ্ভিদের দেহাবশেষ থেকে সঞ্চিত হয়। তাহলে দেখো, সঠিক উত্তর হবে অগভীর সমুদ্রে সঞ্চিত হয়। কারণ আমরা জানি ওই অগভীর সমুদ্রে সঞ্চিত হলে সেটা হচ্ছে নেরিটিক, আর গভীর সমুদ্রে হলে পিলেজিক, তাই না? পিলেজিক। এবার বাকি যে অপশান কটা দেখো, সিন্ধুকর্দ বা উজ বলেছে, সিন্ধুকর্দ বা উজ কিন্তু গভীর সমুদ্রের তলদেশেই কিন্তু এটা সঞ্চিত হয়, উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ। আর ডি নম্বর অপশানে বলেছে ডায়াটম জাতীয় উদ্ভিদের দেহাবশেষ, আর ডায়াটম তো গভীর সমুদ্রে সঞ্চিত হয়। তাহলে এটা তো আমার নেরিটিক হবে না, কারণ নেরিটিক হয় অগভীর অঞ্চলে, অর্থাৎ মহীসোপান অঞ্চলে হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান এ। পরের প্রশ্ন, লোহিত কর্দমের একটি বৈশিষ্ট্য। চারটে অপশান আছে, অর্থাৎ নেরিটিক অবক্ষেপ, এখন আমরা দেখলাম নেরিটিক অবক্ষেপ মহীসোপানে তৈরি হয়, কিন্তু আমরা জানি লোহিত কর্দম তৈরি হয় গভীর সমুদ্রে, তাই না? গভীর সমুদ্রে তৈরি হয় লোহিত কর্দম, সিন্ধুকর্দ বা উজ, এরা গভীর সমুদ্রের যে অবক্ষেপ। তাহলে 2 নম্বর অপশান বলছে পটাশিয়াম সিলিকেট, সোদক এবং আয়রন অক্সাইড, আর বলছে সমুদ্রের গভীরতম অংশে সৃষ্টি হয়। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার, সমুদ্রের গভীরতম অংশে লোহিত কর্দম সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, এটা স্তম্ভ মেলাতে বলেছে 200 থেকে 2000 মিটার গভীরতাযুক্ত অঞ্চলকে কী অঞ্চল বলে? এটা হবে বেথিয়াল অঞ্চল। আমরা এই পিলেজিক অবক্ষেপকে উল্লম্ব অঞ্চল হিসাবে 5 ভাগে ভাগ করতে পারি, সেই 5টা ভাগ আমরা আলোচনা করছি। এই প্রশ্নটা আগে করে নিই। তাহলে এ হচ্ছে 3এরটা বেথিয়াল অঞ্চল। স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী হবে কোনটা? স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী হচ্ছে নেকটন, ওকে, নেকটন। আর এপিপিলেজিক 200 মিটার গভীরতা পর্যন্ত অঞ্চলকে বলা হয় এপিপিলেজিক। আর টেরোপড হচ্ছে পিলেজিক অবক্ষেপ, কারণ পিলেজিক হচ্ছে গভীর সমুদ্রের অবক্ষেপ, আর গভীর সমুদ্রেই তো তৈরি হয় সিলিকা এবং বালি জাতীয়। আর টেরোপড হচ্ছে চুন জাতীয় সিন্ধুকর্দ। তাহলে অপশান হবে কোনটা? এটার উত্তর হবে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, অর্থাৎ এর সাথে 3 মিলছে, বি এর সাথে মিলছে 4, সি এর সাথে মিলছে 1, আর ডি এর সাথে মিলছে 2। এবার আমরা এই উল্লম্ব ভিত্তিতে যে ভাগ করা হয় পিলেজিক অবক্ষেপে, সেই ভাগ করা দেখো ছবিতে বুঝতে পারবা। এখানে এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পিলেজিক অঞ্চলকে 5টি উল্লম্বভাবে ভাগ করা হয়, সেই 5টি উল্লম্ব অঞ্চলকে এখানে দেখানো রয়েছে। তো আমরা এই ছবিটি সংগ্রহ করেছি
প্রান্তিক প্রকাশনীর তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীর ভূগোল পরিচিতি বই থেকে। তোমরা এই বইটাও কিন্তু এটা পেয়ে যাবে। দেখো ছবিটা ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, উপর থেকে নিচের দিকে দেখা আছে এপিপিলেজিক, তারপরে মেসোপিলেজিক, ব্যাথিপিলেজিক এবং অ্যাবিসোপিলেজিক। এটা কিন্তু উপর থেকে নিচের দিকে। অর্থাৎ প্রথম যে এপিপিলেজিক, এটা হচ্ছে 200 মিটার অঞ্চল, এখানে সূর্যের আলো পৌঁছয়। তারপরে 200 থেকে 1000 মিটারের মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে মেসোপিলেজিক। মেসোপিলেজিক এখানে সূর্যের আলো মানে খুব সামান্য পৌঁছয়, অর্থাৎ থেকে গোধূলি অঞ্চলও বলা হয়। এখানে স্কুইড, ক্যাটেলফিশ, বিভিন্ন ব্যাকটেরিয়া অবস্থান করে। আর এখানকার বসবাসকারী জীবরা কিন্তু বায়োলুমিনেসেন্ট। এর পরের ভাগটা হচ্ছে ব্যাথিপিলেজিক। এর উপরে মধ্যরাত্রি, এর গভীরতা 1000 থেকে প্রায় 4000 মিটার। এখানে মানে তার পূর্ববর্তী স্তরের যে প্রাণীর ছিল তার থেকে প্রাণীর আয়তন বা প্রাণীগুলো বড় হয়, যেমন দৈত্যাকার স্কুইড, জাম্বো অক্টোপাস এই ব্যাথোপিলেজিকে দেখা যায়। এবং পরবর্তীটা হচ্ছে অ্যাবিসোপিলেজিক। এই অ্যাবিসোপিলেজিক 4000 মিটার থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত অত্যন্ত জলের চাপ থাকে, এবং এই জলের চাপে এবং অন্ধকার পরিবেশে এখানে কিন্তু বসবাস করে। আর সর্বশেষ অঞ্চল হচ্ছে হ্যাডেল অঞ্চল, অর্থাৎ হ্যাডোপিলেজিক বা হাডাল অঞ্চল। এটা হচ্ছে একদম গভীর যে সমুদ্র খাত, তোমরা ছবিটা দেখো, একদম নিচের যে সমুদ্র খাতটা বলেছে সেই খাত অঞ্চল যেটা, সেটা হচ্ছে হ্যাডোপিলেজিক, এটা হাডাল অঞ্চল। তাহলে এটা কিন্তু তোমাদের পিলেজিক অঞ্চলটাকে উচ্চতার ক্রম অনুযায়ী সাজাতে দিতে পারে। অর্থাৎ একদিকে উচ্চতা দিয়ে দিল, একদিকে এই অঞ্চলগুলো দিয়ে দিল, তোমাকে ম্যাচিং করতে পারে, বা ছবিটা দিয়েও বলতে পারে এটা কোথায় কোন অঞ্চলটা চিহ্নিতকরণ করো। তাহলে এপিপিলেজিক হচ্ছে 200 মিটার পর্যন্ত, তারপরে মেসোপিলেজিক হচ্ছে 200 থেকে 1000 মিটার পর্যন্ত, ব্যাথিপিলেজিক 1000 মিটার থেকে 4000 মিটার পর্যন্ত, অ্যাবিসোপিলেজিক 4000 মিটার থেকে সমুদ্র তলদেশ পর্যন্ত, আর হ্যাডোপিলেজিক বা হ্যাডাল অঞ্চল গভীর সমুদ্রখাতে লক্ষ্য করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ছবিটা তোমরা খাতায় অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে।